শুয়ে থাকবে, চোখে ঘুম নেই না? ও আমার মাইকের তার ধরে টানাটানি করছে। তাহলে তো জমি ক্ষীর হচ্ছে কিচ্ছু নেবো না, তোকে বিছানায় শুয়ে রেখে দেবো। দাঁড়া, সত্যি কি বাচ্চা হয়ে গেলে ডিপ্রেশন হয়? ঘুমারে ঘুমা। আরু কি করছে? এই ওরে বাবালি বাবালি বাবা, কি করছে আরু? ওরে বাবালি বাবালি বাবা, কি করছে? হ্যাঁ, কি করছে রে? খেলা করছে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, গুড নাইট বলে তো ব্লগটা শুরু করা যায় না, তাই জন্য গুড ইভিনিংই বলছি, কারণ ঘড়িতে এখন বাজে কিন্তু 9:30। তো আজকে হলো পৌষ সংক্রান্তি, আর আমি এখন আরুকে কোলে নিয়ে বসে আছি আমাদের লিভিং রুমে। আর অর্ণব তোমাদেরকে দেখাচ্ছি বাই দেবে আরুকে, ও এখন একটু শুয়েছে, আমাদের সাথে কথা বলবি তারপরে দেখাচ্ছি। ব্লেস ইউ। অর্ণব ওই ঘরে শুয়ে আছে। আসলে আজকে ওর বয়েজ পার্টি ছিল বলতে পারো, অনেক দূর থেকে ওর এক বন্ধু এসে পুনে থেকে, তো অফিস কলিগই বলতে পারো কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওর সঙ্গে আজকে পার্টিতে গেছিলো, তো ওরা গিয়ে লাঞ্চ করেছে আলাদা করে। আজকে মকর সংক্রান্তি, সকাল থেকে মা আর আমি মানে দুপুরবেলা মা আর আমি খেয়েছি বাড়িতে। তো কোনো রকম না পিঠে পুলি করার প্ল্যান ছিল না এবছর, কারণ আরুর অলরেডি অনেকগুলো কাজকর্ম থাকে, আর যেহেতু পুরোটা আমি একা করতে পারি না, মানে আরুর কাজগুলো স্নান করানো, আমার ক্যামেরাটা শেক করছে কারণ আরুকে আমাকে কন্টিনিউয়াসলি দৌড় দিতে হচ্ছে। ও আমার মাইকের তার ধরে টানাটানি করছে, মানে ধরতে তো পারে না ওই আর কি। তারাও তোমাদের আগে দেখিয়ে নি। আরু কি করছো গো তুমি? কি করছো বলো তো? কি করছো? লাইট দেখছো? হ্যাঁ, লাইট দেখছো? এই আরু, লাইট দেখছো? লাইট দেখে, টিভি দেখে, এখানে উপরে যতগুলো লাইট আছে ওগুলো দেখতে খুব পছন্দ করে, আর এই ফ্রেমটা দেখতেও খুব পছন্দ করে। ঘোড়াগুলোর দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন উল্টো দিকে বসে আছে, মানে শুয়ে আছে, ওই জন্য ঘোড়ার দিকে চোখ যাচ্ছে না। কিন্তু তুমি কি দেখছো তাহলে? মাম্মাকে একটু কথা বলতে দাও। ও আরু, মাম্মাকে একটু কথা বলতে দাও প্লিজ। আরু প্লিজ। তো দেখলে এই যে আরু শুয়ে আছে আর খেলা করছে আমার কোলেই, আর মাঝে মাঝে একটু মানে কান্নাকাটি, একটু সুর তুলছে, বাট এখনো কাঁদছে না, সোনা ছেলেও শুয়ে আছে। তো আসলে আমি আরুকে নিয়ে দুদিন ধরে একটু মানে কাল থেকে একটু বিজি, কারণ ও একটু ঘ্যান ঘ্যান করছে, একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে, ওর শরীরটা মানে একটু ঠান্ডা লেগেছে। কি রে? তো যেহেতু আমাকে ফিট করে সবসময়, আমাকে তোর সঙ্গে থাকতে হচ্ছে। আর ব্যাপারটা হলো, আমি জানি না কি করে ঠান্ডা লাগলো, কারণ লাস্ট তো কিছুদিন কোথাও বেরোয়নি, আর বেরিয়েছি বলতে লাস্ট যে ব্লগটা তোমরা দেখেছো সেটা হলো আমাদের ফটোশ্যুটে। তো ফটোশ্যুট হয়ে গেছে ধরো প্রায় 1.5 weeks হয়ে গেল। জানি না কোথা থেকে কী ঠান্ডাটা লাগলো, ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। এখানে সমস্ত বাচ্চাদেরই এখন শুনছি এরকম হচ্ছে। তো এনিওয়েজ, তো শরীরটা যেহেতু একটু ডাউন আছে, একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, তো ওই জন্য না মা তো ওর সমস্ত কাজ করেই, আর আমি চেষ্টা করি কখনো যদি কোনো কিছুতে একটু হেল্প করে দেওয়া যায় ওর কোনো কাজে, কিন্তু এখন ও আমাকে একদমই ছেড়ে খুব একটা থাকছে না, তো এই জন্য মাকে সমস্তটা একা হাতে করতে হচ্ছে। প্লাস আজকে সোমবার, কিন্তু সঙ্গীতা দিদিও আসেনি, আর তার সেটা বাদ দিয়েও অর্ণবের যে অফিস কলিগ বন্ধু এসেছিলো আজকে সকালবেলা, তো তিনিও ছিলেন। তো মা সমস্ত কিছু সামলে না, আজকে মকর সংক্রান্তি, কিন্তু মা বলছিল যে কোনো প্ল্যানই তোরা করলি না, কোনো পিঠে পুলি হলো না, তোদেরকে একটু খাওয়াবো। তো অর্ণব তো ছিল না বাড়িতে, তোমাদেরকে বললামই, তো ওই জন্য নারকেল ছিল না, গুড় ছিল না। তো মাকে বললাম ঠিক আছে আমি অর্ডার করছি। ততক্ষণ অর্ণবও চলে এলো। অর্ণব বললো যে না, মাকে আর খাটাখাটনি করিও না, একদম সুন্দর করে আমরা কিছু একটা অর্ডার করে নিই। অর্ডার মানে পাটিসাপটা অ্যান্ড অল, তো এখানে পাওয়া যায়, দেখছিলাম 4 পিসের দাম 130 টাকা বা 128 টাকা এরকম কিছু নিচ্ছিল। তো মা বললো ফালতু ধরে পিঠে পুলি কিনে খাবি, বাঙালি হয়ে, আর বাড়িতে মা রয়েছে, পিঠে পুলি কিনে খাবি? তো আমি করবো, যা আছে তাই দিয়েই করবো। তো অর্ণব বলে ঠিক আছে দেখছি। জেপ্টোতে আমরা আর গুড় পেলাম না, কিন্তু নারকেল অর্ডার করা হয়ে গেছে। তো এখনই মা পিঠে পুলি শুরু করবে। তো আমি একটু একে শান্ত করিয়ে নিই ফিট করে, তারপর ফিট করিয়ে একটু শান্ত করিয়ে নিয়ে একে
তারপর দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘরে যাব বলে একে এখানে শুইয়েছি, কিন্তু অর্ণব মানে একটা ডিপ ঘুমে রয়েছে। যদি চেঁচিয়ে ওঠে কে জানে কি হবে। শুয়ে থাকবে, চোখটা ঘুম নেই না, চুপ করে শুয়ে থাকবে। আমি পিঠেটা দেখে আসছি। এসে দেখলাম মা অলরেডি চাল ডাল ভিজিয়ে রেখেছে, বেশ ভালোই ঝুরঝুরে হয়ে গেছে। তো এখন এইগুলো দিয়েই মনে হয় পিঠে বানাবে, কিন্তু তার আগে মা করছে এখন এই নারকেলের ছেইটা। তো নারকেলের এই পুরটাকে তো ঠান্ডা করতে রেখে দিয়েছে, ততক্ষণে চাল ডাল বেটে মা বানিয়ে ফেলেছে ব্যাটার। মায়ের হাতের পিঠে পুলি নিয়ে আর কি বলবো, কিন্তু এই যে পাটিসাপটাটা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে লাস্ট টাইম যখন বানিয়েছিল তখন কিন্তু আমার 9 মাসের স্বাদে 5 রকম মনে আছে। তো যাই হোক, স্বাদটা তো লাইফ টাইমে মানে ওই 1-2বারই আসে, কিন্তু এই মকর সংক্রান্তিতে মায়ের হাতের যদি পিঠে পুলি না পেটে পড়ে তাহলে কি করে মকর সংক্রান্তিটা পূরণ হয়। তো এইবার এটা একটা আলাদা মজা। আজকে কোন জামাটা পরেছে দেখাও, কোন জামাটা পরেছে? হ্যাঁ, 1 মান্থের জামা। দিন কি বলছে? হ্যাপি 1 মান্থের জামা পরেছে, আরো হ্যাপি 1 মান্থের জামা পরেছে। আর কি একটু ঠান্ডা লেগেছে? আর কি একটু ঠান্ডা লেগেছে বাবা, বলো তো? আরো আজকে কতদিন বয়স বলো? আজকে কত তারিখ? আজকে মকর সংক্রান্তি। তুমি হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে বলেছো? হ্যাঁ, না তুমি বলনি না। আরু আরু গালে তোমার মশা কামড়েছে, তুমি বলেছো যে জানো দুষ্ট একটা মশা কোথা থেকে এলো, আমার গালে কামড়ে দিয়ে চলে গেল। তার জন্য আমার ঘরে এখন ডবল মশারি, তাই না মামা? আমার একটা বেডের মশারিতে রয়েছে, সঙ্গে আর একটা মশারি মাম্মা তাড়িয়ে দিচ্ছে, তাই না বাবা? তো দেখলে আমাদের পিঠে ইন প্রসেস। আর আবার আরুকে নিয়ে চলে এসেছি, কারণ ওই ঘরে অর্ণব ঘুমোচ্ছে। উইকেন্ডে অর্ণব রাত্রিবেলা থাকে, ওই জন্য রাতে ঘুম হয়নি কালকে, একদমই ও ক্র্যাঙ্কি ছিল। তারপর বললো যে না, একটু রেস্ট নিয়ে নিই, কারণ রাত্রিবেলা আবার জাগতে হবে। তো অর্ণব ওই ঘরে ঘুমাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আরুকে নিয়ে আমি এই ঘরেই থাকি। মা ওইদিকে পিঠে তো শুরু করে দিয়েছে, নারকেল তো চলে এসেছিলো, কিন্তু গুড় পাইনি বলে আমাদের জ্যাগেরি পাউডারই ভরসা। ওটা কিসের গুড়? আখের গুঁড়ো, ওই জন্য গুড়ের ভেতর মানে গুড়ের কালারটা একটু কালচে কালচে এসছে, একটু অন্যরকম। জ্যাগেরি পাউডার আর এমনি কিছু গুড় ছিল বাড়িতে, সেগুলো দিয়েই মা করছে। তো ওই জন্য কালারটা অন্যরকম এসেছে, কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়েছে, মানে সেমই হয়েছে। তো একটা পিঠে তো হয়ে গেছে, এখন পুলি নিয়ে মা বসেছে। এখন ঘড়িতে অনেকটাই মানে দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়। সো দেখা যাক কখন কি খাওয়া দাওয়া হয়। এবার আমাদের ডিনার রেডি, তো অর্ণব উঠলেই আমরা ডিনারটা সেরে নেবো, তারপরে একেবারে পিঠে পুলি দিয়ে আমাদের এই মকর সংক্রান্তিটা কিন্তু শেষ করব। যদিও ব্লগটা এখন শেষ হচ্ছে না, কারণ কালকে একটা খুব স্পেশাল ডে। কি ডে সেটা পরে বলা হচ্ছে, এখনই বলছি না, দেখতে থাকো ব্লগটা, বুঝেই যাবে, তাই না? ভীষণ পাতলা হয়েছে বাইরের কোটিংটা। অর্ণবকে ঘুম থেকে তুলে যদি এখন না খাওয়াই তাহলে অর্ণব আমায় পেটাবে। এখন মায়ের চলছে পুলি পিঠে। মা কিন্তু এদিকে দুধ পুলিটাও করে নিয়েছে। সো পিঠে পুলি অলমোস্ট ডান। আর এখন আমরা একে একে ডিনারটা সেরে নেবো, কারণ আরও একটু শান্ত আছে, তো এই একজন ধরবে আর একজন খাবে। আজকে এটা চোখে একদম ঘুম নেই, একদম ঘুমোচ্ছে না। এখন ঘড়িতে বাজে 12টা। ঘড়িতে কত বাজে? ঘড়িতে বাজে 12টা। আর কালকে হলো আমাদের একটা যুদ্ধের দিন। কি দিন? কালকে আমাদের যুদ্ধের দিন, কারণ কালকে ঘঞ্চার ভ্যাকসিনেশন। কালকে আরো ভ্যাকসিনেশন না? সবাই কিন্তু দেখে নিচ্ছে, আর কিন্তু ঘুমাচ্ছে না, শুধু পাখা দেখছে, লাইট দেখছে, ঘোড়া দেখছে, তাই না? আর চোখে ঘুম নেই, ঘুম দিয়েছে কি এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে। কি দেখছো তুমি, টাপাটিনি? হ্যাঁ টাপাটিনি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ডান। কালকে একটা বিশাল যুদ্ধ, আশা করছি বুঝে গেছো সবাই। কিন্তু ওর শরীরটা কেমন থাকে তার উপর ডিপেন্ড করেই সবকিছু হবে। তো দেখা হচ্ছে তাহলে কালকে সকালে, মানে আজকের ব্লগটাই কন্টিনিউ হবে। কিন্তু আজকে রাতটা এইভাবেই শেষ করছি, ঘড়িতে 12টা বাজে। মকর সংক্রান্তি শেষ করলাম উইথ পিঠে, ফাইনালি পিঠে অ্যান্ড পুলি। তো কালকে সকালবেলা কি যুদ্ধ হবে সে তো বুঝেই গেছো, কিন্তু দেখা যাক আলটিমেটলি কি হবে। কারণ ওর যেহেতু শরীরটা খারাপ, ডক্টর যেটা সাজেস্ট করবে আদতে ভ্যাকসিন দেওয়া যাবে কিনা। আর ওর ফার্স্ট ভ্যাকসিনেশন, ফার্স্ট মানে হসপিটালে তো একটা হয়েছে, কিন্তু আমাদের কাছে হ্যান্ড ওভার করার পর ফার্স্ট না। তো দেখতে থাকো ব্লগটা। চলো, গুড নাইট। গুড নাইট বলে দাও, বলে গুড নাইট। তোমাদের গুড নাইট তো বললাম, কিন্তু তারপরে এখন প্রায় ধরো ওই 4টে মতো বাজে। আরও ঘুমিয়েছিল, ওর ড্রেস সব চেঞ্জ করে দিই রাতে একবার, কিন্তু তারপরেও ও কেমন অস্বস্তিতে ঘুম থেকে উঠলো। আর এমনি হাসছে, মাঝে মাঝে খেলছে, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যেন শরীরটা একটু মানে অন্যরকম লাগছে। তার জন্য ওই যে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না মাদার স্পার্শের একটা বেবি রোলার, ওটা ওর পেটে একবার মালিশ করে দিলাম। বুঝতে পারছি না কলিক পেন কিনা। এখন দেখো ঠিকই আছে, আবার কিছুক্ষণ পর একটু ঘ্যান ঘ্যান করছে, ঠান্ডা লেগেছে বোধহয়। দেখি সেরকম হলে অর্ণবকে ডাকতে হবে। হচ্ছে গিয়ে ডিম তরকারি তার মধ্যে আবার একটু মটনের ঝোল দিয়ে দেওয়া হয়। আজকে যা খেল দেখাচ্ছে না বেটা, বাবাকে ঘুম থেকে তুলিয়ে আনা হয়েছে, এখন বাবার কাছে গল্প শুনছেন আর দিন দিন যাচ্ছে জল ছেঁকতে। মানে ওই যতই আরও হোক, আমরা ও জল ফুটিয়ে ছেঁকে ইউজ করি। হ্যাঁ, গুড মর্নিং। কালকে রাতের পর আজকে ডিরেক্টলি সকালে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আমি উঠে পড়েছিলাম সকালে, বাট তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে পড়েছিলাম মানে কালকে রাতটা খুব হেকটিক গেছে। আমি জানি না, আজকে একটা তোমাদেরকে বলেছি আজকে ওর আরুর ভ্যাকসিনেশন। তোমাদের জাস্ট আমি ভ্যাকসিনেশনের কথাটা বলছিলাম, তখন আমার হসপিটাল থেকে কল এলো। জাস্ট এখনই Cloud9 থেকে কল এলো যে আমি যে পেডিয়াট্রিশিয়ানকে দেখাই, তিনি ডিউ টু সাম এমার্জেন্সি রিজন আজকে বসছেন না। তো তিনি থাকছেন না বলে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হলো। আর বলছে যে কালকে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। তো অর্ণব গেছে বাজারে মানে ফুল আনতে গেছে। তো আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী নয়, মানে টেকনিক্যালি তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে যারা রয়েছে, আগেই 28 ডিসেম্বর দিদার মৃত্যুবার্ষিকী, কিন্তু এই 1 বছরের যে কাজটা হয় সেটা আজকে। তো মাকে মানে মা একটু দিদার ফটোতে ফুল মিষ্টি এসব দেবে বলে অর্ণব সেগুলোই আনতে গেছে। তো অর্ণব আসুক, তারপরে কালকের অ্যাপয়েন্টমেন্ট নেব। কিন্তু হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়াতে মানে যাই হোক, ঠিক আছে, অর্ণবের অফিসে কি বলে রেখেছে, ছুটি নিয়েছে কিনা আমি কিছুই জানি না। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট একটাই টেনশন, কারণ তোমাদেরকে বলছিলাম আরও শরীরটা 2 দিন ভালো নেই। তো আজকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ছিল, আমি ভাবলাম যে ডক্টরকে একবার দেখিয়ে নেব। জানি না আজকে কোনো শরীরটা বেটার হয় ওর। কালকে রাতে প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। কালকে জানি না কেন খুব হেকটিক গেছে বললাম। কালকে 5:30টার সময় আরও ঘুমিয়েছে। তো আমি কালকে ঘুমিয়েছিলাম আরুর সঙ্গে, কিন্তু মাঝরাতে ও এত চেঁচিয়ে কেঁদেছে যে আমি বাধ্য হয়েছিলাম অন্যকে ডাকতে। কারণ আমি হ্যান্ডেল করতে তো পারছিলাম না, আমার খুব ভয় লাগছিল যে কেন এরকম কাঁদছে। তো অন্য বেশি ওকে নিয়ে ঘোরালো, তারপর বেলিতে ম্যাসাজ করলো। জানি না কেন, মেবি কলিক পেন হতে পারে, বাট জানি না। না হলে অনেক সময় বাচ্চারা ভয় টয়ও পায় বলে, মানে হঠাৎ করে কেঁদে উঠেছে বিশাল জোরে। তো এখন বাবু ঘুমোচ্ছেন ভেতরে। তো তাদেরকে বললাম না 2টো মশারি টাঙানো হয়েছে, কালকেই বলছিলাম। তো মশার জন্য ডাবল প্রোটেকশন। তো এনিওয়েজ ব্লগটা তো শুরু করেছিলাম যে ভ্যাকসিনেশন আরুর সেই হিসাবে, বাট জানি না আজকে ব্লগে কি তোমরা দেখতে পাবে। বাট আরুর সঙ্গে কাটানো অনেক মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এইভাবেই দেখো, ভ্যাকসিনেশন না হয় পরের দিনই দেখো, মানে আমি জানি না কখন কি হবে। তো যাই হোক, গুড মর্নিং। সকালবেলা ব্লগটা শুরু করলাম, পুরো দিনটা সাথে থাকো, দেখতে থাকো।
আজকে ব্রেকফাস্টে না দুধ মুসলি খেয়ে নিয়েছিলাম, তারপর এখন ভাবছি যে একটু ফল টলগুলো খেয়ে নিই। মা নিজেই কেটে টেটে রেখে দেয় সব। তো এই এখানে আছে পেঁপে, ক্র্যানবেরি জুস রয়েছে, আর একটা অরেঞ্জ রয়েছে। কেন খাচ্ছি আই হোপ বুঝে গেছো, না বুঝে থাকলে না হয় পরেই বলছি, আগে চট করে এগুলো শেষ করে নিই। আমি ফল খেতে খেতে দেখছি ব্যাটা উঠে গেছে। অর্ণবকে বললাম তুমি ধরো, ওই ধরেছে। আজকে অর্ণব অফিস থেকে ছুটিই নিয়েছিল, কিন্তু আবার বললো না অফিসটা করেই নেবে, যদি কালকে আবার ভ্যাকসিনেশন হয় কালকে ছুটি নিতে হবে। বাই বাই। তো বাবার কোলে মাথা রেখে এবার একটু বেউতে যাবে আমাদের পোলা, আর আমি ততক্ষণ ফলগুলোকে শেষ করি। ও হ্যাঁ, তোমাদের তো এটা বলাই হয়নি, অর্ণবের মানে কোলটা হলো ওর এখন ভীষণ ফেভারিট একটা প্লেস, যেখানে ও বিভিন্ন রকমের গল্প শোনে, কাল থেকে বুঝতেই পারছো। তো এখন মা বললো যে ওর মানে জামা কাপড়টা রেডি করে রাখতে, সব কিছু গুছিয়ে রাখি। মা একেবারে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবে। রাতে ভালো করে ঘুমোচ্ছে না, জেনারেলি ওরকম করে না। কোন জামাটা পরাই, এটাই নিই। কেমন তুমি রেডি হয়েছে দেখিয়ে দাও, দেখিয়ে দাও তুমি কেমন রেডি হয়েছে, একটু দেখিয়ে দাও। আমি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি। আবার নাই নাই হয়ে গেছে, হ্যাঁ নাই নাই হয়ে গেছে, তেল মাখা হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে। আমি মাম্মাকে ছোট্ট করে টিপটা পরাতে দিইনি, টিপটা নড়ে গিয়ে বড় হয়ে গেছে, তাই না? তাই না বলো, তাই না? তাই না? তাই না? তাই না? ও ফাইনালি ঘুমিয়েছে, মিথ্যি করে ঘুমোচ্ছে ছোট বাবা আমার। যাক, ফাইনালি আরও ঘুমিয়ে পড়েছে। আর আমিও এখন যাব স্নান করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, কারণ আমরা না চেষ্টা করি ওর 10:30 না হলেও মানে ওই 11টা-12টার মধ্যেও স্নান টানগুলো করিয়ে দেওয়া হয়। তো মা জেনারেলি তেলটা মাখিয়ে কিছুক্ষণ ওকে রাখে। তোর একটা স্পেশাল জামা আছে, কোনোদিন তোমাদেরকে দেখাবো। তো এই যে সর্ষের বালিশটা দেখছো, মানে এটা রেডিমেড কেনা, সেই বালিশটার যে কভার মানে রেড কালারের যেটাতেও শুয়ে থাকে, তো সেই কভারটা দিয়ে মানে সেই কভারটা মা বানিয়ে এনেছিল ওর বালিশের জন্য। বালিশটাও মাই কিনে এনেছিল। তো প্রপার যে সর্ষের বালিশ এটা কিন্তু সেটা নয়। তো আমাদের কলকাতায় যেটা আছে বাবা বলছিল পাঠাবে। তো আমি বললাম দরকার নেই, আমরা তো যাবোই, তো ওখানে গিয়ে ইউজ করবো। আবার পাঠাতে মানে এখন এটাতেই হয়ে যাচ্ছে। মা এনেছিল কেনা একটা নতুন বালিশ কিনে এনেছিল, যে নতুনটাই ওকে দেবো, পরে না হয় আমাদের মানে আমার আর মুনায়ের ওটা পুরোনো বালিশ, তো সেই বালিশটা দেওয়া যাবে। ওটাতে প্রচুর সর্ষে আছে আর খুব সুন্দর বালিশটা। তো এনিওয়েজ তার জন্য নতুন বালিশ ছিঁড়েছে বলে নতুন কভারও করে এনেছে, কারণ কভারটা আমরা কেচে দিই 2-3 দিন পর পর। আর ওর মাথা খুব ঘামে, জেনারেলি আমরা মাথায় তো তেল দিই না, এখন তো তেল দিতে বারণ করে, কিন্তু মাথা খুব ঘামে বলে আমরা 2-3 দিনে কভারটা কেচে দিই, বালিশের কভারটা। তো ওই কভারটাই যখন কিনেছে, সেটারই যে কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে ওর জন্য একটা ওরকমই রেড কালারের পাতলা যেরকম হয় না ফতুয়া টাইপের, ওরকম একটা করে এনেছে। কোনোদিন তোমাদেরকে দেখাবো, আজকে ভুলেই গেছি ভেবেছিলাম। তো ওটাও তেল মেখে পরে, ওটাও তেল মাখার জামা, ওটা ডেলি কাচা হয়, ও তেল মেখে পরে, তারপর ওটা পরে কিছুক্ষণ থাকে, আমি ওকে ফিট করাই, একটু রোদে টোদে রাখি, তারপরে ও স্নান করে। তো এই পুরো প্রসেসটা হতে মোটামুটি 1 ঘন্টার বেশিই লাগে। তো ওই জন্য আমরা মোটামুটি 10:30-11টা থেকে শুরু করে দিই, যাতে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখন ঘড়িতে তো 12টা বাজে। আমি যাব এখন স্নান করতে। স্নান করে এসে মা তো পুজো করে নিচ্ছে, আজকে কোনো সেরকম কাজ নেই, কিন্তু দিদার যেহেতু আছে মৃত্যুবার্ষিকী মানে যেটা তোমাদেরকে বললাম যে মৃত্যুদিন নয়, কিন্তু প্রথম বছরটা তো পুরোহিত অন্য কিছু মেনে করে, তিথি নক্ষত্র কিছু হবে, তো সেটা মেনে আজকে দিদার বার্ষিকী হচ্ছে, মামা বাড়িতে হচ্ছে অনুষ্ঠানটা। আর মা যেতে পারছে না, তো মাসি মামারা সব রয়েছেন। খারাপ লাগছে, মা আমার জন্যই আটকে গেছে এখানে। এনিওয়েজ কি আর করা যাবে। তো এখানেই দিদাকে একটু ছোট্ট করে মিষ্টি আর মালা দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমি এখন যাই, চট করে স্নানটা করে আসি, তারপর আমি একটু দিদার ফটোর সামনে দাঁড়াবো। জাস্ট চলো তাহলে আমি এখন স্নানটা করে নিই। আর এই যে 1 গাদা ফল খেয়ে আমি উঠলাম। মানে আমি ভেবেছিলাম প্রেগনেন্সিতে ফল খাওয়াটা মানে হচ্ছে, তো প্রেগনেন্সি পিরিয়ডটা চলে গেলে তারপরে আমাকে আর ফল খেতে হবে না, কিন্তু না, কপাল
ইউটিআই যেটা হয়েছে আমার, তার জন্য আমাকে এই ফলগুলো খেতেই হবে। আর পেঁপেটাও খাচ্ছি ব্রেস্ট মিল্কের জন্য, মিল্ক প্রোডাকশন ভালো হয় পেঁপে খেলে বলেছিল, তো ওই জন্য পেঁপেটা খাচ্ছি। আর লেবু আর ক্র্যানবেরি জুস খেতে বলেছে আমার ইউটিআইয়ের জন্য ডক্টর, সো সেটা খাওয়াচ্ছে। একটু পরে ডাবের জলও খাবো, সো সেটা স্নান করে এসেই খাচ্ছি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। এখন স্নান টান করে চলে আসলাম, তো রেডি হতে হতে ভাবছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তোমরা অনেকে নিশ্চয়ই শুনেছো পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা টার্ম রয়েছে, তো সেটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্কই থাকে যে এটা কি হয় নাকি হয় না। তো আমার ক্ষেত্রে আমি না একটা মিক্স রিভিউ তোমাদেরকে দেবো। দেখো আমি তো সবারটা বলতে পারবো না, কিন্তু আমারটা বলতে পারি। হ্যাঁ, হয়তো একটু মন খারাপ হয় যে একটু ঘুরতে বেরোতে পারি না, বা একটু বেরোলে ভালো হয়, একটু বোর লাগে মাঝে মাঝে, সেটা খুবই কম সময়। তো এই সব ছোটোখাটো জিনিসগুলোকে আর যাই বলা যাক, ডিপ্রেশন বলা যায় না। আর কোনো কারণে যদি কেউ আমাকে ডেলিবারেটলি হার্ট করার চেষ্টা করে এই সময়, কষ্ট দেয়, আমার না আরুর মুখটা দেখে সেই কষ্টটা চলেই যায়। দেখো সমাজে তো অনেক স্তরের মানুষ থাকে, তাদের মানসিকতাও অনেক রকম, সো সবার সঙ্গে তোমার ম্যাচ হবে সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু নিজেকে যদি ভালো রাখতে চাও না, তাহলে নিজেকে ভালো রাখা যায়, এটা আমি বিশ্বাস করি। অনেকেরই এই নিয়ে কোশ্চেন থাকে, আমিও ভেবেছিলাম অনেক দিন ধরে শেয়ার করব, কিন্তু করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। যাই হোক, মা বলল যে দাদু দিদাকে আমাকেই সাজাতে, তাই অর্ণব ফুলের মালা, ফুল সমস্ত কিছু এনেছে। আর সবচেয়ে সুন্দর যেটা এনেছে, মার জন্য একটা সুন্দরভাবে ফটো ফ্রেম বাঁধিয়ে এনেছে দাদু দিদা, দেখাচ্ছি তোমাদের। ও এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করবে সেটা আমি ভাবিনি, কিন্তু সত্যি এই জন্যই হয়তো অর্ণবকে দাদু দিদা এত ভালোবাসতেন। মারও আজকে সকাল থেকে মনটা অতটা ভালো নেই, তাই জন্য মাকে খুব একটা ব্লগে দেখতে পাওনি। আসলে সবারই তো একটু প্রাইভেসি থাকে, আজকে দিনটা না হয় মাকে একটু প্রাইভেসি দিলাম। দিনগুলো তো দেখতে দেখতে কেটে যায়, শুধু একটাই আফসোস, আরও যাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেত সেটাই ও পেল না, এটা ওর দুর্ভাগ্য। মা হিসেবে তো আমার এটাই মনে হয়, কিন্তু দাদু দিদার আশীর্বাদের জন্য ওর জীবনের সমস্ত অকৃত্রিম ভালোবাসাগুলো বেঁচে থাকে। নাচবে, ভাই সোনাটা নাচবে, সোনা ভাইটা নাচবে, আমার মিত্তি ভাইটা নাচবে। আই করেছো তুমি দিদিদের সাথে? এ আবার কি? ওদের আবার আচ্ছা, ঝিঙ্কি 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 চুই 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 ফ্ল্যাশ কার্ডসগুলো নিয়ে খেললো না? হ্যাঁ, বাচ্চাদেরকে তো বলে ফ্ল্যাশ কার্ড দেখানো ভালো, বিশেষ করে এই সময় যখন ওরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পায়। তো অর্ণব বেশ রোজ নিয়ম করে ছেলেকে সন্ধ্যেবেলা কিন্তু পড়তে বসায়। হ্যাঁ, এখন একজনের ডাইপার ক্লিনিং সেশন চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো সারা নেয়। আর তিনি কখনোই তার ওই বেডটাকে মানে ইউজ করবেন না, তার জন্য যে বেডটা কেনা হয়েছে, তিনি সবসময় এখানে মাম্মার পাশে শোবে, তাই না? তাই না? তাই না? চলো চেঞ্জ তো হয়ে গেল, এবার একটু জামা কাপড়টা পরিয়ে দিই। কে রে আরু? এটা এটা কে? এটা কে রে? আসলে আরুকে আমরা কখনোই একদম মানে স্ক্রিন টাইম দিতে চাই না। এই প্রথম মনে হয় ওকে দেখতে পাচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরাতে, তাই জন্য এরকম রিয়াক্ট করছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। আসলে ওর যখন সন্ধ্যেবেলা ডাইপার চেঞ্জ করায়, মানে সারাদিনই তো করাতে থাকি, কিন্তু সন্ধ্যেবেলা ওকে একটু জামাও চেঞ্জ করায়। কিন্তু আমরা না একটা হোম রেমেডিস ফলো করছি, যেহেতু ওর একটু কি বদমাস, দেখো ছোটো ছোটো চোখ করে দেখছে, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে। এক সেকেন্ড। হ্যাঁ, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে, আমরা কিছু হোম রেমেডিস ফলো করছি। সেটা হলো ওই সর্ষের তেলের মধ্যে একটু জোয়ান, তার সঙ্গে লবঙ্গ, একটু কালো জিরে, আর তার সঙ্গে রসুন রসুন ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেই তেলটা ঠান্ডা করে ওর বুকে পিঠে একটু মালিশ করে দিচ্ছে রাত্রিবেলা, মানে সন্ধ্যের দিকে। তো ওই জন্য তখন একবার জামা ড্রেস চেঞ্জ হবে প্রবাবলি, কারণ না হলে এই ড্রেসগুলোতে না কালার লেগে যায়, খুব বাজে লাগে। তো একটা এমনি ড্রেস পরিয়ে দিই, কালকেও তাই করেছিলাম রাত্রিবেলা, হয়তো তোমরা খেয়াল করেছো। তো যাই হোক, তখন একবার ড্রেস চেঞ্জ হবে, ওই জন্য আমি এখন আর ড্রেস চেঞ্জ করলাম না। কি এখানে তোর হাত? ও
তুমি কিছু বলতে চাও? বলো বলো। আমি আমার বেডে শুই না, আমি মাম্মা কাছে শুই। বলো। আরু, তুমি আমার আরু? তুমি আমার আরু না সবার ডোডো? বলো। আমার মিত্তি আরু? এখনো চোখে হালকা হালকা ঘুম আছে, কিন্তু ওকে খেলাটা করে যেতেই হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ওর ডাকনামটা আমি ডোডো দিয়েছি কেন, আমি আরু বলি, কিন্তু আরণ্যক থেকে আরু এইটা আমি মানে ও যবে থেকে হয়েছে তার 3-4 দিন পর থেকেই ডাকা শুরু করেছি, তো এটার থেকে আমি বেরোতে পারি না। বাট সবাই ওকে ডোডো বলে ডাকে, তাই জন্য আমি ভাবলাম না ডোডোই বলি। মানে আমি একা আরু বলি না, ও এক একজন এক একটা নামে ডাকে, বাট ওর নিকনেম হিসেবে ডোডো নামটাই দেওয়া হয়েছে, ওই জন্য সবসময় আমি ডোডো বলি। কি বলি? ডোডো। ডোডো আমার ডোডো নাকি? আমার আরু ডোডো সব, তাই না? তাই না? তুমি আমার আরু ডোডো সব না? তোমার আরু ডোডো সব তো। চলো এখন মাম্মা বেটু একটু খেলু করে নিক, তারপরে সবার সঙ্গে আবার কথা হচ্ছে। ব্যাস এই দেখো আবার বাবার কোলে, এবার আবার নতুন কিছু গল্প নিয়ে। তো সেই ডিভাইস আইডি পাবলিক সমস্তগুলো বার করবার পর তারপরে কনফিগারেশনে যেতে হবে কোন টাইপের ডিভাইস, এই সমস্তগুলো যেই কনফিগার করে দিয়ে দেবে তখন কি হবে যে মনে হচ্ছে শেষ রক্ষাটা হলো না। অর্ণব আজকে চাউমিন আর চিলি চিকেন বানাতে মাকে হেল্প করেছে, যেহেতু মায়ের মনটা সকাল থেকে খারাপ ছিল, কিন্তু খাবার শেষ হতে না হতেই বদ, জানো বদ? বদ ক প্রকার ও কি কি? বদ এক প্রকার। প্রকাশ হলো আরু। কোনো ঘুম নেই চোখে, সারা রাত্রির 11টা 12টা 1টা 2টো করতে করতে 7টা বাজিয়ে দিলে তুমি। আর বলো তোমার কাছে গেলে কেমন কাঁদছে, আমার কাছে গেলে কেমন ঠিক হয়ে যাচ্ছে সেটা বলো। ইসকা বদলা হাম লেগা। খেয়ে দিয়ে উঠে বাবার কোলে চড়ে তুমি গল্প শুনবার ঘুমোবে, কিচ্ছু নেবো না, তোকে বিছানায় শুয়ে রেখে দেবো। দাঁড়া না, দাঁড়াতে দুধ তুমি খেয়েছিস? দুধ তুমি খেয়েছিস? ঘুমা রে ঘুমা। এই যে এখনো তিনি জেগে, আর ঘড়িতে বাজে 6:47। আজকে আর শরীরে শক্তি নেই গো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই দারুণভাবে থেকো। টাটা।